ডিসি ইউনিভার্স আবার নতুন করে গড়ছে নিজেদের ভবিষ্যৎ। আর এবার শুরু হতে চলেছে এমন এক গল্প যেটা শুধু ডিসি এর সবচেয়ে বড় ইভেন্টগুলোর একটা না, বরং সবথেকে অন্ধকার এবং ভয়ঙ্কর এক প্রফেসের দিকে এগোচ্ছে, দি ব্ল্যাকেস্ট নাইট। আর তার শুরুটা হচ্ছে ল্যান্টার্ন সিরিজ থেকে, যেখানে হ্যাল জর্ডান আর জন স্টুয়ার্ট এসেছে পৃথিবীতে একটি মৃত্যু রহস্য সমাধান করতে। কিন্তু এই রহস্যটা একে পুরনো যুদ্ধের দরজা খুলে দিতে পারে। ডিসির নতুন ল্যান্টার্ন সিরিজে হ্যাল জর্ডান এবং জন স্টুয়ার্টের উপর ফোকাস করা হচ্ছে। তারা এসেছে পৃথিবীতে তদন্ত করতে অ্যালেন স্কটের মৃত্যু নিয়ে। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, অ্যালেন স্কটটা কে? তিনি হলেন প্রথম গ্রিন ল্যান্টার্ন, যিনি জাস্টিস সোসাইটি অফ আমেরিকার সদস্য ছিলেন এবং ডিসি ইউনিভার্সে একজন কিংবদন্তি। কিন্তু গল্পটা এখানে শেষ না। তদন্ত করতে গিয়ে তারা খুঁজে পায় অ্যালেন স্কটকে খুন করেছে ব্ল্যাক হ্যান্ড। ব্ল্যাক হ্যান্ড, যার আসল নাম উইলিয়াম হ্যান্ড, সে ডিসি ইউনিভার্সের এক ভিলেন। তার শক্তির মূল উৎস হলো ব্ল্যাক ল্যান্টার্ন রিং, যেটা মৃতদের ফিরিয়ে আনতে পারে। সে বিশ্বাস করে মৃত্যু একমাত্র চূড়ান্ত সত্য, আর তার লক্ষ্য জীবিতদের পৃথিবীকে এক বিশাল কবরস্থানে পরিণত করা। আর এখান থেকেই শুরু হয় দি ব্ল্যাকেস্ট নাইটের একটা ভয়ঙ্কর কমিক ইভেন্ট। ডিসির ইতিহাসে সবচেয়ে অন্ধকার এবং থ্রিলিং স্টোরি লাইনগুলোর মধ্যে এটি অন্যতম। জেফ জনসের লেখা এই ইভেন্টে মৃত সুপারহিরো এবং ভিলেনেরা ফিরে আসে ব্ল্যাক ল্যান্টার্ন রূপে। সুপারম্যান, ব্যাটম্যান, অ্যাকুয়াম্যান, ফায়ারস্টোন, এমনকি মার্শিয়ান ম্যানহান্টারের মতো হিরোরা সবাই উঠে আসে তাদের কবর থেকে। এই ব্ল্যাক ল্যান্টার্ন কর্পসের টার্গেট একটা, জীবিতদের হৃদয়ে থাকা ইমোশন অ্যাবজর্ব করে ইউনিভার্সকে নিষ্প্রাণ করে তোলা। আর এই ইমোশনাল স্পেকট্রামে হলো ল্যান্টার্ন কর্পসের ভিত্তি। যেমন গ্রিন ল্যান্টার্ন হচ্ছে উইল পাওয়ার, রেড হচ্ছে রেজ, ব্লু হচ্ছে হোপ, ইয়েলো হচ্ছে ফিয়ার, ইন্ডিগো হচ্ছে কম্পেশন, ভায়োলেট হচ্ছে লাভ, অরেঞ্জ হচ্ছে গ্রিড, আর ব্ল্যাক হচ্ছে ডেথ। ব্ল্যাকেস্ট নাইট ইভেন্টের সমস্ত রঙের ল্যান্টার্ন কর্পস এক হয়ে যুদ্ধ করে এই অন্ধকার শক্তির বিরুদ্ধে। এবং শেষে আসে হোয়াইট ল্যান্টার্ন, জীবন ও আলো, যেটা মৃতদের থামানোর একমাত্র উপায়। এবার প্রশ্ন উঠছে, ডিসিতে এটা কীভাবে কাজ করবে? জেমস গান এখন ডিসি ইউনিভার্সকে ধাপে ধাপে গড়ে তুলছেন। ল্যান্টার্ন সিরিজ হবে এক ধরনের ট্রু ডিটেকটিভ স্টাইলের থ্রিলার, যেখানে হ্যাল ও জন আসবে অ্যালেন স্কটের মৃত্যু তদন্তে। কিন্তু সেই তদন্ত ধীরে ধীরে বড় এক কনস্পিরেসির দিকে ইঙ্গিত দেবে। তারা আবিষ্কার করবে এটা শুধু খুন নয়, বরং এটা হচ্ছে এক এনশিয়েন্ট প্রফেসির প্রথম সিগন্যাল। এই প্রফেসিটার নাম হচ্ছে দি প্রফেসি অফ ব্ল্যাকেস্ট নাইট, যেখানে বলা হয়েছে দ্য ইউনিভার্স শ্যাল ফেল ইনটু ডার্কনেস হোয়েন দ্য লাইট অফ ইমোশন ফেডস বিওয়ার দ্য ব্ল্যাকেস্ট নাইট। এই থিওরি যদি সত্য হয়, তাহলে ল্যান্টার্ন সিরিজের শেষে আমরা প্রথমবারের মতো দেখতে পারি ব্ল্যাক হ্যান্ডের আবির্ভাব, অথবা এমনকি প্রথম ব্ল্যাক ল্যান্টার্নস রিংয়ের ক্রিয়েশন। এরপর ডিসিও ধীরে ধীরে নিয়ে যাবে অন্য কর্পসের দিকে, রেড ল্যান্টার্ন, ব্লু ল্যান্টার্ন এবং ইয়েলো ল্যান্টার্ন। এদের সবাইকে ধীরে ধীরে পরিচয় করানো হবে। আর তারপর হবে এক বিশাল ইভেন্ট, যেখানে ইউনিভার্সের জীবিত এবং মৃতদের মধ্যে শুরু হবে যুদ্ধ। এটা শুধু ডিসিওকে কসমিক গভীরতা দেবে না, বরং এটাকে করে তুলবে ইমোশনাল ড্রিভেন এবং মাইথোলজিক্যাল বেসড ইউনিভার্স। তাহলে ভাবুন, যদি সুপারম্যান, ব্যাটম্যান এবং ওয়ান্ডার ওম্যানের মৃতদেহ একদিন উঠে আসে এবং তাদের প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, সেটা কেমন হবে? এটাই হতে পারে ডিসির সিক্রেট উইপন, মার্বেলের ইনফিনিটি সাগার মতো একটা ডার্ক, ইমোশনাল এবং হাই স্টেক্স স্টোরি লাইন। তোমার কি মনে হয়, ল্যান্টার্নস দিয়ে শুরু হয়ে কি ব্ল্যাকেস্ট নাইট ইভেন্ট পর্যন্ত যেতে পারবে ডিসিইউ? তোমার মতামত জানাও কমেন্টে। আর এরকম ডিসি আর মার্বেল থিওরি সম্পর্কে জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর এই ভিডিওগুলো দেখতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস। দেখা হবে পরে কোনো ভিডিওতে।